নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে। ঘড়িতে এখন বাজছে দুপুর 1টা এবং ভোট শুরু হয়েছিল সকাল 7টা থেকে। এখন প্রায় আমরা যদি বলি তাহলে 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং পূর্ব ত্রিপুরা যে লোকসভা আসন রয়েছে সেই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আমরা আরও 2টি বুথ কেন্দ্রে রয়েছি এবং সেখানে আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে এই সময় দাঁড়িয়ে ভোটারদের কোনো দেখা নেই। কিন্তু সেটা কেন, সেটা কি কারণে? বেশ কিছু কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের যে সংখ্যা, সেই ভোটারদের সংখ্যা সেখানে কিন্তু ততটা দেখা যায়নি এবং এটা হচ্ছে 56 ধর্মনগরের 44 এবং 46 নাম্বার 2টি বুথ। এবং সেখানে যদি আমরা আপনাদেরকে দেখাই যে ভোটারদের কিন্তু কোনো দেখাই নেই দুটো বুথ কেন্দ্রে এবং সেখানে একেবারে খা করছে 2টি পুলিং স্টেশন, 2টি পুলিং বুথ। এবং সেটা কি কারণ রয়েছে এবং সেখানে যারা ভোটাররা আসছেন বা ভোটে দাঁড়িয়ে সেখানে ভোট প্রদান করছেন তাদের সংখ্যাটা অত্যন্ত কম আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই আমরা রয়েছি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যে রাজবাড়ি গার্লস স্কুল রয়েছে, গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, রাজবাড়ি দ্বাদশমান বালিকা বিদ্যালয়, সেখানে আমরা উপস্থিত রয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ভোট কেন্দ্রে ভোটারদের কোনো দেখা নেই এবং সেখানে 1-2জন ভোটাররা আসছেন, তারা সেখানে ভোট প্রদান করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, যারা প্রিসাইডিং অফিসাররা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। এবং কেন ভোট কেন্দ্রে ভোটারদের দেখা নেই বা সেখানে কত শতাংশ ভোট পড়েছে সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যে ভোটারদের সংখ্যাটা আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি এবং যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো। আপনি এই বুথের প্রিসাইডিং অফিসার। এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? এখন পর্যন্ত এখনো হিসাব মানে পার্সেন্টেজটা হিসাব করা হয়নি। এখন প্রায় 450 মতো গেছে। টোটাল ভোটার ভোট আর 778। আমরা দেখতে পাচ্ছি অনেকটা কম, এখন এতটা ভিড় নেই বা ভোটারদের দেখা যাচ্ছে না বুথ কেন্দ্রে। ওরা আসে না, ওরা আসবে, ওরা যদি আসে বা আমরা তাড়াতাড়ি করে দেবো এই আর। পুলিং এজেন্ট কতজন আছে? পুলিং এজেন্ট এখানে 2জন আছে। হ্যাঁ, শুরু থেকেই ছিল। কি আশা করছেন যে 5টা পর্যন্ত ভোট গ্রহণ কি সম্পন্ন হবে বা প্রত্যেক ভোটারদের সেখানে কত শতাংশ যেতে পারে ভোট পার্সেন্টেজ? আই হোপ সো, আমি এটা আশা করছি সুস্থভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। এটা কত নম্বর বুথ? এটা 56/44। আপনারা দেখলেন 44 নম্বর যে বুথটা আমরা যেটা বললাম যে 44 এবং 46 দুটি বুথ কেন্দ্রে এই রাজবাড়ি গার্লস স্কুলে 2টি বুথ কেন্দ্র রয়েছে এবং সেখানে ভোটারদের সংখ্যা প্রায় নেই বললেই চলে, আমরা যেটা এসে দেখতে পেলাম। এবং প্রিসাইডিং অফিসার যিনি সেখানে বলার চেষ্টা করলেন তিনি বিস্তারিতভাবে সেখানে বলতে পারেননি যে কতজন ভোটার সেখানে এখনো পর্যন্ত ভোটদান করেছেন। তিনি যেটা বললেন যে এখনো পর্যন্ত ক্যালকুলেশন করা হয়নি বা কাউন্ট করা হয়নি। আরও একটি বুথ কেন্দ্র এখানে আছে, অর্থাৎ 46 নম্বর যে বুথ, 46 নম্বর যে বুথ সেটা আছে এখানে এবং সেই বুথ কেন্দ্রে আমরা যাচ্ছি এবং সেখানে কোনো ভোটার আছেন কিনা বা সেখানে ভোটদান প্রক্রিয়া কেমনভাবে চলছে সেটা আমরা একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। যদিও বা এই বুথ কেন্দ্রে 46 যে বুথ কেন্দ্রটা রয়েছে এখানে তেমন একটা আমরা ভোটারদের দেখতে পাচ্ছি না এবং আমরা প্রিসাইডিং অফিসার যিনি আছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে। এখন যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন তিনি লাঞ্চে গেছেন যা খবর আমাদের। আপনি কি দায়িত্বে আছেন? আমি ফার্স্ট পুলিং। কতজন ভোটার এখানে আপনাদের? 588। কতটা ভোট কাস্ট হয়েছে? 325। অর্থাৎ প্রায় 50%-এর উপরে হয়ে গেছে এখনো পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি অনেকটাই খালি এখন বুথ কেন্দ্রটা। তো কখন ভিড় ছিল? ভিড় তো আমাদের এখানে তেমন কোনো ভিড় ছিল না, মানে আস্তে আস্তে করে ঢিল করতে তেমন কোনো ভিড় ছিল। কি আশা রাখছেন যে আর ভোটাররা কি আসবেন? ওনারা তো বলছেন আমরা পুলিং যেতে যেতে আরও আসবে। কতজন পুলিং এজেন্ট আছেন? 2জন। বিজেপি আর সিপিএম। ধন্যবাদ। আমরা এই 46 নাম্বার যে পুলিং বুথটি রয়েছে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে যে ভোটারদের সংখ্যাটা খুব একটা সেখানে এখন দেখা যাচ্ছে না এবং যেহেতু প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে ভোটের, সকাল 7টা থেকে ভোট যদি শুরু হয় এবং এখানে দুটো ভোট কেন্দ্র মিলিয়ে প্রায় আমরা দেখতে পাচ্ছি একটা ভোট কেন্দ্র সেখানে 700-750 মতো ভোটার আছেন এবং অপর বুথ কেন্দ্রে
550 588 জন ভোটার আছেন এবং তাদের মধ্যে আমরা দেখতে পেলাম যে তারা তাদের বক্তব্য অনুযায়ী প্রায় 50%-এর ওপরে ভোট পড়েছে এবং বাকি ভোটাররা আদতে কি আসবেন ভোট দিতে এবং বিভিন্ন ভোট কেন্দ্রে বা ভোটের সময় আমরা দেখতে পাই এবং সেই ভোটারদের ভিড়ের যে একটা স্টেটমেন্ট আমরা প্রত্যেকবারই দেখি বা একটা ভোটারদের ভিড়ের যে একটা বিভিন্ন বিবরণ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা যাচ্ছি এবং বর্তমানে রাজধানী আগরতলার যে ভোট কেন্দ্রটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনের সময়, যে বেশ কিছু জায়গায় পশ্চিম ত্রিপুরার ভোটের সময়ও কিন্তু ভোট কেন্দ্রগুলি খালি ছিল, প্রায় বলা যেতে পারে ভোটারদের সংখ্যা অনেকটা কম ছিল। এবং ঠিক তার পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভোট কেন্দ্রে যেটা আমরা যাওয়ার চেষ্টা করছি, সেখানে ভোটারদের সংখ্যা অনেকটাই কোথাও কোথাও কম দেখা যাচ্ছে, আবার কোথাও কোথাও রাত 8টা পর্যন্ত ভোট চলবে এমনটাও কিন্তু যারা প্রিসাইডিং অফিসার বা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা বলছেন। তো সরাসরি আমরা আপনাদের সামনে এখনকার মতো ছিলাম ধর্মনগর শহরের রাজবাড়ি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে, সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি কি আপডেট রয়েছে। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলা। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।